তো কেন ওষুধ খাওয়াচ্ছি, কি হয়েছে যার জন্য ওষুধ খাওয়াতে হচ্ছে। তো আমি প্রথম দিনের ঘটনাটা বলি। ও প্রথম দিন আমার কাছে আসে এবং আমাকে জড়িয়ে ধরে প্রচণ্ড জোরে কান্না করতে শুরু করে। তারপর মা এসে যখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, ও হঠাৎ করে রক্ত রক্ত বলে এবং আরও প্রচণ্ড জোরে কান্না শুরু করে। তো এই হলো প্রথম দিন। দ্বিতীয় দিন কি হচ্ছে, দ্বিতীয় দিন আমি যখন লক্ষ্য করলাম ও যখন প্রস্রাব করছে তার ঠিক আগেই কিন্তু কান্না শুরু করছে। তো তারপর আমি দিদিকে বললাম যে ওর সকালবেলাতে ইউরিন স্যাম্পলটা কালেক্ট করতে, আর ইউরিনের যে রুটিন টেস্ট হয় সেটা করতে, আর কালচার পাঠাতে। তো তারপর কয়েক ঘন্টা পর রিপোর্ট আসে এবং রিপোর্টে কিন্তু ইউরিন ইনফেকশন ধরা পড়ে। তারপরে সঙ্গে সঙ্গে ওর অ্যান্টিবায়োটিকও স্টার্ট করে দেওয়া হয়। ঠিক আছে, তো তোমরা কিভাবে বুঝবে যে বাচ্চাদের মানে প্রস্রাবে ইনফেকশন, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে? তো কিছু সাইন সিমটম আছে, যার মধ্যে প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা খেয়াল করে দেখতে হবে যে বাচ্চা ঠিক প্রস্রাব করার আগেই প্রচণ্ড জোরে কান্না করছে, মানে জ্বালা হচ্ছে। তারপরে পেটে ব্যথা হচ্ছে, সেটা বলতে না পারলে তো বাচ্চা কান্না করবে। তার সাথে জ্বর থাকতে পারে, বাচ্চার বমি হতে পারে, আর তারপরে বাচ্চা প্রস্রাব করবে বলতে বলতেই সঙ্গে সঙ্গে প্রস্রাব করে দিচ্ছে, আর তার সাথে একটা অস্বস্তি ভাব থাকতে পারে। তারপর আগের মতো খাওয়া দাওয়া করছে না ঠিক করে। তো এই মানে লক্ষণগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এরকম যদি লক্ষণ থাকে তাহলে কি করতে হবে, মানে সকালবেলায় ফার্স্ট মিড স্ট্রিম যে ইউরিন স্যাম্পল হয় সেটা কালেক্ট করতে হবে। মানে বাচ্চা প্রথমে, মানে একদম সকালে উঠে প্রথমে একটু ইউরিন করবে, তারপরে মাঝখান থেকে ইউরিনটা ধরতে হবে এবং একটা ইউরিনের রুটিন টেস্ট তো করাতে হবে, কালচার পাঠাতে হবে, তার সাথে আরএফটি, মানে এই দুটো তো মাস্ট, তার সাথে আরএফটি আর একটা ইউএসজি করে নিলে ভালো হয়। যদি খুব সিভিয়ার হয় তাহলে তো হসপিটালে নিয়ে যেতে হবে। তো যদি মাইল্ড কেস হয় তাহলে কিন্তু ওপিডি বেসিসেই ট্রিটমেন্ট করা হয়। আর কি করতে হবে তার সাথে, মানে প্রিভেন্ট করার জন্য, সেটা হচ্ছে, তো এটা প্রিভেন্ট করার জন্য কি করতে হবে, অ্যান্টিবায়োটিক তো স্টার্ট করতেই হবে, তার সাথে প্রচুর জল খাওয়াতে হবে, মানে নর্মালি যতটা জল খায় তার থেকে বেশি খাওয়াতে হবে। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্রিকুয়েন্ট ডায়াপার ইউজ করা যাবে না। তারপর ফাইবার জাতীয় খাবারগুলো খাওয়াতে হবে, বাচ্চাদের বেশি করে শাকসবজি, ফলমূল বেশি করে খাওয়াতে হবে। তারপরে জেনারেটাল এরিয়াটা খুব ভালোভাবে ক্লিন করে রাখতে হবে। কেমন আছো এখন? হ্যাঁ কইছে তাই?